বাংলাদেশে এত গাড়ির অভাব পড়েছে পুলিশের যে পাবলিকের গাড়ি নিয়ে এইভাবে হয়রানি করে তারা ডিউটি করে। পুলিশের আমার নাম মিলন। আপনি কি করেন? আমি ডিউটিতে নিয়ে যাওয়ার পরে আমি নিষেধ করছি যে এই ড্রাইভারটা বাইরে নিয়ে যাওয়ার দরকার নাই। তারপরে এই গাড়িটা নিয়ে যাওয়ার পরে রংপুরে অ্যাক্সিডেন্ট করছে, ড্রামটা খাইছে, রানিং অবস্থায় বাইরে। রিগ্রেশনের সিস্টেমটা কি শহরে সকাল থেকে আজকে সকাল 8টার থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত নিয়ম। এটা হলো আমাদের নিয়ম, এসপি সাহেবের সাথে বসে কথা বলে আসা, কিন্তু এইগুলো সব নিয়ম সব নষ্ট করে ফেলাইছে। এখন আমরা টিআই অফিসে আসছে, আমাদের বলছে এনারা যে এলাকা দেখি এই গাড়ি আমরা নিয়ে আসছি এবং এই গাড়ির সাইডে দেওয়ার ব্যবস্থা করতেছি। এই অপেক্ষায় ওনাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আসবে এখানে, এই আশ্বাসে আমরা এখানে বসে আছি। কখন থেকে অবস্থান নিয়েছেন এখানে? আধা ঘন্টা। এই অবস্থানটা নেওয়া কিসের জন্য? মূলত আমাদের এই গাড়িটা পরিপূর্ণভাবে কুষ্টিয়া আনা এবং ক্ষতিপূরণের জন্য। এটা এলাকা ওনারা জোরপূর্বক নিয়ে গেছে। না না, কোনো মাসিক কন্ট্যাক্ট নেই। আপনার গাড়ি কারা নিয়ে গেছে? দিবি আমরা গাড়ি নিয়ে এখনো অনিশ্চয়তাই না। না, আমরা গাড়ি সরকারি কাজে তো আমরা গাড়ি দেবই। সরকারি কাজে কেন গাড়ি দেবো? আমরা গাড়ি দেই, আমরা লিমিট ছাড়া হয়ে যাচ্ছে। এটা যেটা হয়ে যাচ্ছে এটা লিমিট ছাড়া হয়ে যাচ্ছে এখন বর্তমানে। আগে এরকম ছিল না। আমাদের লোকাল গাড়ি লোকালেই এখন ঢাকা নিয়ে যায়, রংপুর নিয়ে যায়, এইগুলো আমরা চাচ্ছি। একটা ড্রাইভার 5 ঘন্টা ডিউটি করতে পারে, কিন্তু আমাদের 48 ঘন্টা ডিউটি করানো হয়। এটা কোন নিয়ম? অমানবিক নির্যাতন। এই নির্যাতনের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আমরা এই নির্যাতন সহ্য করব না। পুলিশের উপরে আমরা ক্ষেপ, আমাদের ক্ষেপ অমানবিক কি বলবো আপনি বোঝাতে পারবো না। নিজে ড্রাইভারকে খাতে দেয় না ঠিক মতো। ড্রাইভার 48 ঘন্টা ডিউটি করলেও তার কোনো খাওয়া দাওয়ার বিষয়ে কেউ খোঁজ রাখে না। কোনো খোঁজ রাখে না। আবার ঘুমের টাইম দেয় না। এই ওদের জ্বালানি খরচও ঠিক মতো দেয় না। কলার ধরে নিয়ে যায়। এই ওটাই আমরা মানুষ কিনা মনে হচ্ছে, আমরা জানোয়ার, আমরা একটা রোবকপ মনে হচ্ছে। আমরা সেই কি বলবো যন্ত্র তৈরি। এগুলো কোন দপ্তর বেশি করে? এটা করে ডিবি এবং অবশ্যই সার্জন অফিস যে এটা বলে তো আমরা জানি না। আমরা তো ঠিকই দিচ্ছি, এখন ওখান থেকে করলে আমরা কি করব? আমাদের কিছু করার নাই ভাই। এদের মনে হচ্ছে হাত পা সব বাধা। এ ওর দোষ দেয়, ও ওর দোষ দেয়। আমরা হয়তো হরিণ, নিচে থাকলে বাঘে ধরে খাবে, উপরে গেলে পারে, নিচে গেলে কুমিরি ধরে খাবে, মাটিতে গেলে মনে হচ্ছে আমরা হরিণ। আমাদের কেউ কোনোদিন ড্রাইভার কি ড্রাইভার করার বিএনপি করার এখন সমান। হামলা মামলা আছেই আমাদের বিরুদ্ধে। কেন এটা হবে? কেন? এই জন্যই তো অ্যাক্সিডেন্ট হয়েছে। তার তো আর ক্ষমতা নাই, তাকে জোরপূর্বকভাবে নিয়ে যাওয়া হয়েছে কলার সাথে ধরে। গাড়ি তোর না গেলে পরে সমস্যা, কলার ধরে নিয়ে যাবে না, গাড়ি আটকায় রাখবে, গাড়ি দেবে না, আবার বলবে দেখে নেবো, মামলা দেবে রোডে। এই হুমকি চলছে। যে ড্রাইভার সাহেব, আমার নাম আব্দুল হালিম। যে ড্রাইভার সাহেব গিয়েছেন উনি কত ঘন্টা একটা না গাড়ি চালাচ্ছিল? আগের দিনও ডিউটি করছে। সে অলরেডি রানিং অবস্থায় যখন অ্যাক্সিডেন্ট হয়েছে 48 ঘন্টা পরে সে ডিউটি করছে। 48 ঘন্টা একটা না তাকে রাত্রিও ঘুমাতে দেয় না, একটা ড্রাইভারকে ঘুম দিতে দেয় না, ঘুম পাড়তে দেয় না। এবং আমাদের কুষ্টিয়া জেলায় এই ডিবি পুলিশ যে নির্যাতন করে আমাদের রেন্ডিকারের উপরে, আমরা জরিপ করে দেখেছি 64 জেলায়। এই কুষ্টিয়া জেলার থেকে এরকম রেন্ডিকারের উপরে এরকম তসরুপ কোথাও করে না। কারণ আমাদের গাড়ি যখন তারা নেয় আদর ভালোবাসা দিয়ে নেয় যে ভাই গাড়িটা দেন, একদিনে ডিউটি করে ছেড়ে দেবো। একদিন কি একটা লোক সর্বোচ্চ 8 ঘন্টা ডিউটি করার ক্ষমতা রাখে, সেখানে তাকে আপনাদের কাছ থেকে গাড়ি নেওয়ার সময় কে কথা বলে? আমাদের সাথে গাড়ি নেওয়ার সময় সার্জেন্ট টিআই সর্বোচ্চ, তার উপরে আমরা যাইতে পারি না, আমাদের যাইতে দেওয়া হয় না। আর যখন আমাদের গাড়ি ডিউটি করার পরে যখন তারা ছাড়ে, তারা যে 200 কিলো চললো, তারা দাঁড়ানো অবস্থায় এসি চালাইলো, তারপর আমাদের গাড়ি মাইলেজ চলে 5 করে, তারা দেখায় 7 করে। আমাদের তেলের হিসাব দেয় না, আমাদের টাঙ্কি খালি হয়ে যায়। তাদের কাছে যদি বলি যে আমাদের হিসাবটা ঠিক করে দেন, বলে যে পুলিশের তেলের কোনো হিসাব হবে না, পুলিশের যে নীতিমালা আছে 7 কিলো করে ওটাই দেবো আমরা, তার উপরে দিতে পারবো না। বহুতবার হয়েছে। আমার হলি পারে ওই ঘরোয়া ভাবে আমিই বুঝি, কিন্তু আজকে এত লোকের সমাগম হয়েছে বিধায় এই কথাটা আপনাদের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারছি। আবার গতকালকে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই গাড়িটা আমাদের ড্রাইভারের দোষে হয় নাই, মালিকের দোষে হয় নাই, শুধু তাদের পরিচালনা খারাপের কারণে
এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর অ্যাক্সিডেন্টের জন্য পুরা দায়ী হলো এই ট্রাফিক অফিস। তারা এই দায় এড়াতে পারে না। বাংলাদেশে এত গাড়ির অভাব পড়েছে পুলিশের, যে পাবলিকের গাড়ি নিয়ে এইভাবে হয়রানি করে তারা ডিউটি করে। পুলিশের এত গাড়ির অভাব পড়ে গেছে, বাংলাদেশ সরকারের পুলিশের গাড়ি নাই, এই কারণে পাবলিকের গাড়ি ধরে ধরে তারা এরকম হ্যারেস করে। এর জন্য দায়ী কেউ না, এর জন্য দায়ী ট্রাফিক অফিস, এর জন্য দায়ী এসপি অফিস, এর জন্য দায়ী হলো টিআই, এগুলো সব দায়ী। আচ্ছা, সেটা হলো আমি বলি, সেটা হলো যে রিপোজিশন তো ওখানে আমাদের কাগজে লেখা থাকে, সরকারি কাজে দিতে বাধ্য থাকিবে, সরকারি কাজে দিতে বাধ্য থাকিবে, আমরা দিতে রাজি, কিন্তু সেই নীতিমালাগুলো তো আমরা পাই না। একটা ড্রাইভার 4 ঘন্টা ডিউটি করবে না 6 ঘন্টা ডিউটি করবে না 8 ঘন্টা ডিউটি করবে, এই নীতিমালা পাই না। আবার রিপোজিশনে শুধু তেল দেয় না, বিনিময়ে একটা ড্রাইভার যে 2 দিন ডিউটি করে, তার তো সংসার আছে, বাল বাচ্চা আছে, সে কোনো বেনিফিট পায় না। এখানে সে সারাদিন ডিউটি করে, না খেয়ে না দেয়, কোনো পুলিশ তার খোঁজ খবর রাখে না। এমনকি তার সহসঙ্গী যারা আসামি ধরতে যায় 7 জন 8 জন, তারাও তাদের খাওয়ার ব্যবস্থা করে না।